আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু আমরা আইপিএল এ দারুণ একটা উপভোগ্য ম্যাচ দেখলাম যেখানে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। যদিও পাঞ্জাব কিংস কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে ২৪৫ রানের পাহাড়সম একটা স্কোর দেন বোর্ডে। জবাব দিতে নেমে কিন্তু মাত্র ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের একটা বড় জয়ে দিয়ে আবারও টুর্নামেন্টে ফিরল সানরাইজার হায়দ্রাবাদ, যেখানে কিন্তু তাদের ২ ওপেনারই মূলত খেলা শেষ করে দেয়। তাদের কিন্তু ১৭০ রানের উপরে একটা জুটি হয়। তা আমি আগেই বলেছিলাম যে সানরাইজার হায়দ্রাবাদের কিন্তু টপ অর্ডার নির্ভরশীল একটা ব্যাটিং লাইন আপ। এই টপ অর্ডারের ২ জন যদি ভালো খেলে তাহলে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ অনেক দূর যাবে টুর্নামেন্টে। তো তারই কিন্তু একটা বহিঃপ্রকাশ দেখলাম যে হেড এবং অভিষেক যেভাবে ব্যাট করলো ২৫০ রানের কাছাকাছি একটা স্কোর শেষ করতে নেমে, এটা আসলে অসাধারণ। শুধু তাদের ২ জনের পক্ষে আমার কাছে মনে হয় সম্ভব। এখন প্রশ্ন উঠতে পারে হেড এবং অভিষেক কি আইপিএল এর টুর্নামেন্টের ইতিহাসে সেরা ওপেনিং জুটি কিনা? তো এই ম্যাচটা কিন্তু দারুণভাবে শুরু করে পাঞ্জাব কিংস, যেখানে কিন্তু তাদের পিয়ান্স এবং আ আ খুবই দারুণ ব্যাট করে। এখানে পিয়ান্স মাত্র ১৩ বলে ৩৬ রানের একটা ক্যামিও খেলেন। যেখানে কিন্তু ৪ টি ওভার বাউন্ডারি ছিল। তাকে কিন্তু প্রভু সিমরন সিং যোগ্য সঙ্গী দেন। তিনিও কিন্তু ২৩ বলে ৪২ রানের একটা পার্টনারশিপ করেন। এই ২ জন কিন্তু মাত্র ৪ ওভারে ৬৬ রান তোলেন। আ ১৫ র উপরে কিন্তু তাদের ইকোনমি ছিল। তো তখন মনে হচ্ছিল আ বড় কিছু হতে যাচ্ছে আজকে। তারই কিন্তু আ আমরা পরে দেখেছি। এখানে কিন্তু আ ক্যাপ্টেন শ্রেয়স আয়ারেরও ভূয়সী প্রশংসা করতে হয়। ক্যাপ্টেন আয়ার কিন্তু ৩৬ বলে ৮২ রানের একটা টর্নেডো ইনিংস খেলেন। যদিও পরবর্তীতে কিন্তু হেড এবং অভিষেকের কারণে এই ইনিংসটা পিছনে পড়ে গেল। আমার কাছে মনে হয় যদি পাঞ্জাব কিংস জিততে পারতেন তাহলে কিন্তু অবধারিতভাবেই এটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার মতো একটা ইনিংস ছিল। যেখানে কিন্তু ৬ টি ৪ এর পাশাপাশি ৬ টি ৬ এর মারও ছিল। শেষের দিকে গিয়ে কিন্তু স্টয়নিস দারুণ ফিনিশিং দেন। তিনি মাত্র ১১ বলে কিন্তু ৩৪ রান করেন, যেখানে কিন্তু ৬ টি বড় সিক্স ছিল। হার্শাল প্যাটেল কিন্তু এখানে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে ৪টি উইকেট নিতে সক্ষম হন। তো ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু হেড এবং অভিষেক আসলে যেভাবে শুরু করেছেন এটা আসলে আ বা বলার বাইরে যে অবিস্মরণীয় একটা ইনিংস খেললেন এই ২ জনে। এখানে কিন্তু হেড ৩৬ বলে কিন্তু ৫৬ রানের একটা কার্যকর ৬৬ রানের একটা কার্যকর ইনিংস খেলেন, যেখানে কিন্তু ৩ টা ৬ এর পাশাপাশি ৯ টা ৪ এর মারও ছিল। এখানে অভিষেক শর্মা কিন্তু যেই ইনিংসটি খেললেন এবার আইপিএল তো আ রয়েছেই। সকল আইপিএল মিলে কিন্তু ওয়ান অফ দা টপ মোস্ট ইনিংস হয়ে থাকবে এটা। মাত্র ৫৫ বলে ১৪৪ রানের এক বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেন, যেটাকে আসলেই ডিটেইল করা ইম্পসিবল। যেখানে কিন্তু ১০ টা ৬ এর পাশাপাশি ১৪ টা ৪ এর মারও ছিল। তো এই ইনিংসের কারণে কিন্তু অভিষেক শর্মা অবধারিতভাবে প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হন। তো এখন দেখার বিষয় হায়দ্রাবাদের এই ২ ওপেনার কি আগামী ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে কিনা? এখানে কিন্তু এই ২ জন আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু আ আ দা দারুণ একটা জয় নিয়ে কিন্তু ম্যাচ শেষ করলো এখানে হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। তো আজকে কিন্তু আইপিএল এর আরো ২ টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু বিকেলে রাজস্থান রয়্যালস এর মুখোমুখি হতে যাচ্ছে আরসিবি এবং হচ্ছে রাতে আম এখানে দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর সকল আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু সকল আপডেট এখানে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।